দেশ জুড়ে বয়ে যাচ্ছে প্রচন্ড তাপপ্রবাহ। গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। তবে দুপুরে রাজধানীতে স্বল্প মাত্রার বৃষ্টি হওয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি নেমে আসলেও দেশ জুড়ে গরমের তীব্রতা অব্যাহত রয়েছে। এরই মধ্যে জানা গেছে, ঢাকা সহ দেশের 11টি জেলায় আজ রাত 1টার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে, এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। তীব্র উষ্ণতার পর প্রাকৃতিক নিয়মে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা দেখা দিয়েছে। আগামী 23 থেকে 28 মের মধ্যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। ঘূর্ণিঝড়টির নাম শক্তি। এটি শ্রীলঙ্কার প্রস্তাবিত নাম।